তো গাইস, সময় সবার আছে। আজ না হয় কাল, হয়তো একটু লেট হবে, বাট সময় সবার আছে ফিরে ফিরে। তো অদ্রিতের সাথে যে কেসটা ঘটে চলেছে, যে তার সিনেমাটাকে স্টপ করে দেওয়া হয়েছে, সেটা তো আমরা সবাই জেনে গিয়েছি, ঠিক আছে। বাট গাইস, এই জিনিসটা এই 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 ঘটনার শিকার হলো কেন অদ্রিতাদেও? কেন? এর পিছনের কিন্তু রিজন অনেক কটাই আছে, বাট ব্যাপারটা কি জানো তো, মানে যেহেতু অদ্রিত এই মুহূর্তে সিরিয়ালের জগতে ফেমাস, ইয়েস, সে যে সিরিয়ালটা করেছে সেটা থেকে সে অন্য লেভেলেরই ফেম পেয়েছে। বাট তার কোনো সিনেমা, ইতিমধ্যে তার কোনো সিনেমা এমন নেই যেটা নেক্সট লেভেল হিট গিয়েছিল, বা যে সিনেমার জন্য তাকে মানুষ চিনেছে, হিউজ অ্যামাউন্টে কিছু কিছু মানুষ চিনেছে, এরকম কোনো তার সিনেমা আজ পর্যন্ত আসেনি। তার যে কটা সিনেমা এসেছে খুবই বিলো অ্যাভারেজ বিজনেস করেছে, ইয়েস, সেটা আমরা জানি, সেটা সেটা কারোর থেকে লুকোনো নেই। তো এই কারণের জন্যই কিন্তু অদ্রিত এই এই দুর্ঘটনার শিকার হলো, যে ভাই তার সিনেমাটাকে স্টপ করে দেওয়া হলো। যদি অদ্রিত সিনেমার জগতেও একইভাবে ফেমাস হতো, মানে তার সিনেমা যদি মিঠাই সিরিয়ালের মতো চলতো, সেই লেভেলে চলতো তার সিনেমাগুলো, সেই লেভেলে যদি বিজনেস করতে পারতো, একটা হিট সিরিয়ালের মতো যদি তার হিট একটা সিনেমাও থাকতো, তাহলে কিন্তু অদ্রিতকে এই ঘটনার শিকার হতে হতো না। তাহলে কিন্তু তাকে এত রকমের বন্ড সাইন করতে হতো না, এত রকমের মানে জিনিস তাকে তাকে মানতে হতো না প্রডিউসারের। বাট কিছু করার নেই, যেহেতু তার সিনেমার জগতে অতটা অতটা তার সেরকম ফেম নেই, সেরকম বিজনেস সে দিতে পারেনি, এনে দিতে পারেনি, সে সে সেরকম কোনো হিরোও না, সে সিরিয়াল থেকে ফেম পেয়েছে। বাট জিনিসটা কিন্তু ঘুরে যেতে পারে, যেটা আমি প্রথমেই বললাম, যে ভাই সময় কিন্তু সবার আছে, ঠিক আছে, সবার আছে। তো আই হোপ অদ্রিতেরও সময় আসবে। আর যদি এই সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া হয়, যদি এই সিনেমার কাজ পুরোপুরি করতে দেওয়া হয়, যদি শুটিং যেটুকু বাকি আছে তারা কমপ্লিট করে ফেলতে পারে, আর সিনেমাটাকে যদি রিলিজ করে দেওয়ার পর যদি সিনেমাটা হিট হয়ে যায়, একটা ডিসেন্টও যদি হিট হয়ে যায় না, আমি বলছি ভাই অদ্রিতকে এই ধরনের চুক্তিবদ্ধ হতে হবে না কোনো দিনও তার ক্যারিয়ারে। সে তখন সে তার নিজের ডিমান্ডটা রাখতে পারবে, সে তখন নিজের সেটা রাখতে পারবে, ইউনো। তারও তো কিছু বলার আছে, তারও তো কিছু ক্রাইটেরিয়া আছে, তারও কিছু ডিমান্ড থাকতে পারে, তাই না? তো তাকে তাকে কিন্তু তখন প্রডিউসারের অত কথা মানতে হবে না, তখন সে নিজের রুল বানাবে, নিজের রুল ক্রিয়েট করবে, লাইক এ লিস্টেড অ্যাক্টার্সের মতো, অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের মতো। তাকে সিনেমার জগতেও তার জায়গা বানাতে হবে আগে, তাই না? তার আগে তো সে মানে তাকে যে কেউ ইউজ করবেই, এটা ন্যাচারাল, এটা আমরা জানি, এটাই রীতি, এটাই নীতি, এটাই হয়ে 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 আসছে, ঠিক আছে, আমাদের সমাজে বা আমাদের এই ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সব ক্ষেত্রেই, যে কোনো ওয়ার্ক প্লেসেই যখন তুমি কমজোর থাকবে তোমাকে সবাই ইউজ করবে, বাট যখন তোমার হাতে পাওয়ার থাকবে তুমিও নিজের নিজের কিছু শর্ত সেখানে রাখতে পারবে, বা তুমি তোমার নিজের ডিমান্ডে চলতে পারবে, নিজের ক্রাইটেরিয়া চলতে পারবে, নিজের চুক্তি নিজে বানাবে, নিজের বন্ড নিজে। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু সে সিরিয়ালের জগতে ফেমাস হয়েছে, সিনেমার জগতে সে এখনও অবধি কিছু সেরকম কিছু সেট করতে পারেনি, নিজের জায়গা বানাতে পারেনি, নিজের পজিশান কিছু বানাতে পারেনি। তো সেই কারণেই তাকে সবাই যে যেরকমভাবে পারছে ইউজ করছে, যতটা পারছে ইউজ করে নিচ্ছে, যতটা পারছে তাকে দিয়ে ইউনো অনেক রকমের তাদের ইচ্ছে পূরণ করিয়ে নিচ্ছে, নিজেদের ইচ্ছে মতো তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এই কারণে, যেহেতু সে সিনেমার জগতে কিছু করতে পারেনি, বাট একটা সিনেমা তার হিট হয়ে দাও। এবার দেখো, এটা পুরোপুরি ডিপেন্ড করে কন্টেন্টের ওপরে। যদি অদ্রিতের সিনেমাটা যদি ভালো হয় তবেই, নাহলে কিন্তু আবারও তাকে এর থেকে হয়তো বড় বড় কিছু চুক্তিবদ্ধ হতে পারে ফিউচারে, কিছু সিনেমা পাওয়ার জন্য, কিছু রোল পাওয়ার জন্য, কিছু কাজ পাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে। আদারওয়াইজ যদি সিনেমা হিট হয়ে যায়, তাহলে ভাই অদ্রিতের কথা মতো কিন্তু প্রডিউসারকেও চলতে হতে পারে ফিউচারে।
অদ্রিত যেটা বলবে সেটা প্রডিউসারকে তখন মানতে হবে, তখন প্রডিউসারের কথা অদ্রিতকে মানতে হবে না, অদ্রিতের কথা প্রডিউসারকে মানতে হবে। কারণ অদ্রিত তখন একটা তার স্টারডাম হয়ে যাবে, অন্য লেভেলে সিনেমার জগতে তার নাম হয়ে যাবে, তার কথার একটা ওয়েট থাকবে, তাকে সাইন করার জন্য প্রডিউসাররা পিছন পিছন ছুটবে, রে ভাই আমাদের আমার আমার মুভিটাকে সাইন করো, আমি এই মুভিটাকে প্রডিউস করছি, তুমি জাস্ট আমার সিনেমায় কাজ করো, তোমার কি শর্ত বলো, আমি মানবো তোমার শর্ত, আমার কোনো শর্ত নেই। কারণ তখন অদ্রিতের পাওয়ারটা বেশি থাকবে না। তো আমি এটাই বলবো যে অদ্রিত সিরিয়ালের জগতে যে নামটা করেছে সেটা যেন যে তার সিনেমার জগতেও করতে পারে, আর সেটা করলে কিন্তু ভাই খেলা ঘুরে যাবে, সময় কিন্তু ভাই পাল্টে যাবে, সবার সময় পাল্টায়, আগে বা পরে। তাই এই ছিল আমার মতামত। আর এগুলোই তো ঘটে, তাই না? মানে আমরা তো দেখেছি যে ভাই যে স্টারটাকে কালকে কেউ পুঁছতো না, বাট তার একটু নাম হয়ে যাওয়ার পর সবাই পিছন পিছন ঘোরাফেরা করে, যারা তাকে জাস্ট ইগনোর করতো তারা তার চামচা পর্যন্ত হতে চায়। এরকমটা আমরা দেখেছি, ঠিক আছে? এটা হচ্ছে দেখা তো সবাই জানে, আর কী বলবো। আইয়া আই হোপ যেন অদ্রিত তার জায়গাটা বানাতে পারে ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে ভাই অদ্রিত এগুলোকে নিয়ে অতটা মাথা ঘামায় বলে। অদ্রিতের যে পার্সোনালিটি আমি দেখেছি, অদ্রিতের যে ব্যক্তিত্বটা আমি লক্ষ্য করেছি, অবজার্ভ করেছি, আই ডোন্ট থিঙ্ক যে ভাই অদ্রিত এসব বিষয় নিয়ে অতটা মাথা ঘামায়ও বটে, ঘামায় বলে আমার মনে হয় না। বাকি জিনিস তো ফিউচার বলবে, ঠিক আছে? ফিউচারে তার কাজ কতটা চলে, সে আদৌ স্টেপ আপ করতে পারে নাকি তার ডাউনফল এসে যায় ক্যারিয়ারে, সেটা তো আমরা ফিউচারে বলতে পারবো। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মতামত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।